প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাহ্নে আবার এলাম তোমাদের সাথে কিছু জ্ঞানের শেয়ার করতে। এখন উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতি নিয়ে কাজ করব। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। এসো আমরা প্রথমেই একটা ত্রিভুজ আঁকি। লক্ষ্য করো সবাই, আমার যেমন ইচ্ছায় তেমন একটা ত্রিভুজ আঁকবো আমরা। ত্রিভুজ এঁকে নিয়ে এবার এ বাহুর মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু অনুমানে নিলাম এবং এডি যোগ করলাম। এডিকে আমরা কি বলবো? এডিকে কি বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এডি হলো এক শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা, আর একে বলা হয় মধ্যমা। এই ত্রিভুজের দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং অপর বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের উপর একটা উপপাদ্য আছে, যাকে বলা হয় অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। আমরা আজ সেই অ্যাপোলিনিয়াসের উপপাদ্য নিয়ে কাজ করব। তার উপপাদ্যটার নাম কি বলছি শিক্ষার্থীবৃন্দ? অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। উপপাদ্যটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি উহার অপর বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমান উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। এসো আমরা লিখি জিনিসটা। প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এর অপর বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং এই অপর বাহুর ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই হলো আমাদের সাধারণ নির্বাচনটা। তাহলে আমরা এর উপর ভিত্তি করে এখান থেকে বলতে পারি, মনে করি ত্রিভুজ এবিসি এর এডি বিসি এর সমদ্বিখণ্ডক মধ্যমা। তাহলে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার, এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার, বিডি বাহু অর্ধেক আছে অথবা সিডি বাহু অর্ধেক, আমরা বিডি নেই। বিডি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিডি স্কয়ার, এডি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এডি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি এবি স্কয়ার যোগ এসি স্কয়ার যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান
তাহলে অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিডি স্কোয়ার, সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এডি স্কোয়ার, এর যোগফল এ সমষ্টির দ্বিগুণের সমান, সমষ্টির সমান মানে সমষ্টির দ্বিগুণের সমান, দ্বিগুণের সমান 2 ইন্টু বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার। তাহলে বিশেষ নির্বাচনটা লেখো সবাই। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বিসি এর সমদ্বিখণ্ডক মধ্যমা তাহলে প্রমাণ করতে হবে। এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান টুয়াইস এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। ও এই পুরোটার দ্বিগুণ। এখন আমরা এই অবস্থায় তো কোনো লম্ব বিক্ষেপ বা সমকোণী ত্রিভুজ কিছুই পেলাম না, তাহলে এখানে প্রমাণ সম্ভব না। তাহলে প্রমাণের সুবিধার জন্য আমাদের একটা লম্ব আঁকতে হবে। লম্ব আঁকলেই আমরা এর আগে যে দুটো উপপাদ্য প্রমাণ করেছি, একটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেখানে চলে যেতে পারবো, তারা সরাসরি প্রয়োগ করে এটা প্রমাণ করতে পারবো। তাহলে এসব আমরা একটা লম্ব আঁকি। এ বিন্দু থেকে বিসি এর উপর এই লম্ব আঁকি। তাহলে কি করছি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এই বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকলাম। লম্ব আঁকার সাথে সাথে এই বি কোণ কি হলো 90 ডিগ্রি, তদ্রূপ এই সি কোণ 90 ডিগ্রি। যেহেতু এই ডি কোণ 90 ডিগ্রি, তাহলে এ ডি কোণ লেস দ্যান 90 ডিগ্রি, কারণ এটা আর এটার যোগফল 90 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ইট ইজ 90 ডিগ্রি। সো এই দুটো কোণের সমষ্টিও 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, তাই সূক্ষ্মকোণ। তাহলে এটা হবে স্থূলকোণ। তাহলে একটু দেখো, এ বি ডি স্থূলকোণের ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু এবি, অপর দুই বাহু এডি ও বিডি, এবং বিডি বাহুতে এডি এর লম্ব অভিক্ষেপ ডি, কারণ এখান থেকে লম্ব আঁকা হলো, তাহলে এটা লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা লিখতে পারি এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার প্লাস টুয়াইস বিডি ইন্টু ডি। তদ্রূপ এসিডি ত্রিভুজের ডি কোণ সূক্ষ্মকোণ। তারপরে এডি এর লম্ব অভিক্ষেপ ডি, তাহলে বিপরীত বাহু এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার মাইনাস টুয়াইস সিডি ইন্টু ডি। এবার যোগ দিয়ে দিলে হয়ে গেল। তাহলে আমরা যেটুকু বিশেষ নির্বাচনের বাইরে লিখেছি সেটা অঙ্কনটা একটু সবাই যাবে। এই লম্ব বিসি আর প্রমাণটা যখন বলেছি একটু লিখে ফেলাও। আমরা কি বললাম তখন? ও এই লম্ব বিসি বলার আগে আর একটু বলে আসি, আমাদের বিডিএস সিডি সমান বলা লাগবে। সেটা কি জন্য হলো? এডি ত্রিভুজ এবিসি এর মধ্যমা, যেহেতু মধ্যমা তাহলে বিডি সমান সিডি, কারণ এই দুই বাহু তখন সমান। এখন এই লম্ব বিসি, এই লম্ব বিসি, সুতরাং এই বি কোণ সমান এই সি কোণ সমান 90 ডিগ্রি, এই বি কোণ সমান এই সি কোণ সমান 90 ডিগ্রি। সুতরাং এডি কোণ লেস দ্যান 90 ডিগ্রি। তখন তোমাদের বলেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে এটা যোগ এটা সমান দুই সমকোণ। এটা 90 ডিগ্রি চলে গেল মানে 180 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে 90 ডিগ্রি, তাহলে এটা লেস দ্যান 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি কোণ বলে থাকি? সূক্ষ্মকোণ। তাহলে এটা সূক্ষ্মকোণ। আবার এডি বি কোণ যোগ এডি ই কোণ সমান 180 ডিগ্রি। এডি বি কোণ যোগ
এডি ইকুয়াল সমান 180 ডিগ্রি। এডি ইকুয়াল সূক্ষ্মকোণ, সুতরাং এডি ইকুয়াল স্থূলকোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝলে সবাই? এইবার চলো আমরা যে আগের দুটো উপপাদ্য প্রমাণ করেছি তাকে প্রয়োগ করি। দেখো কিভাবে। ত্রিভুজ এ বি ডি এডি বিকোণ স্থূলকোণ, এডি বিকোণ স্থূলকোণ, এবং এর বিপরীত বাহু এবি, অপর দু বাহু এডি ও বিডি। আর বিডি বাহুতে এডি এর লম্ব বিক্ষেপ, এবি এর লম্ব বিক্ষেপ, এডি এর লম্ব বিক্ষেপ হলো ডি। সুতরাং আমরা লিখতে পারি এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস টুয়াইস বিডি ইনটু ডি। তদ্রূপ এসিডি ত্রিভুজের এডিসি কোণ সূক্ষ্মকোণ, এবং এসি বিপরীত বাহু। সুতরাং আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার মাইনাস টুয়াইস সিডি ইনটু ডি। একটা জিনিস খেয়াল করো সবাই, যদি এই সিডি কে আমরা বিডি লিখে দিই, এখানে বলেছি সিডি সমান বিডি, সিডি কে যদি বিডি লিখি, এই সিডি কে সমান বিডি লিখি, তাহলে এই বিডি দুটো বিডি হয়ে যাবে, এই এডি দুটো এডি হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে বাদ যাবে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যায়। তাহলে আরেকটা লাইন লিখে ফেলাই আমরা, এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার টুয়াইস বিডি ইনটু ডি। সুতরাং এই দুটো যোগ দিই, এবি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান এবি স্কয়ার আর এডি স্কয়ার যোগ করলে কয়টা এডি স্কয়ার হয়, বিডি স্কয়ার আর বিডি স্কয়ার যোগ করলে কয়টা বিডি স্কয়ার হয়, আর এটা থেকে এটা বাদ গেল, তাহলে কি থাকলো না, তাহলে 2 কমন নিলে কি হলো এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। তাহলে প্রমাণিত হয়ে গেছে, এই যে এবি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান 2 ইনটু এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। আর শিক্ষার্থীবৃন্দ প্রমাণিত হলো। এটাই আমাদের প্রমাণ করা ছিল। তাহলে তোমরা সবাই বুঝছো? এটা লিখে নাও ঠিক করে, আবার চিত্র দেখে প্র্যাকটিস করবে, তাহলে পারবে। এসো আমরা একটা এর অনুরূপে একটা বাড়ির কাজ দেখি। এর অনুরূপে একটা বাড়ির কাজ লেখো সবাই। সবাই লিখবে এবং বাড়ির কাজটা করবে এবং পারবে, সম্পূর্ণ এই একই। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। সমত্রিখণ্ডিত সমান 3 ভাগে বিভক্ত। প্রমাণ করো যে এ বি স্কয়ার যোগ এ সি স্কয়ার সমান এ পি স্কয়ার যোগ এ কিউ স্কয়ার
প্লাস 4pq স্কয়ার। আমি এই চিত্রটা থেকে তোমাদের একটু বুঝিয়ে দিই, 1 মিনিট লাগবে না। আমি এটা মুছে ফেলাই। এই বিসি বাহু পি ও কিউ বিন্দুতে আর একটু এদিকে নেই তাহলে সুন্দর লাগবে। আর এভাবে যদি আমি যোগ করে দিই, সমত্রিখণ্ডিত মানে এই এটা বিপি সমান পি কিউ সমান কিউসি। তাহলে তোমরা একটু খেয়াল করো, পি বি কিউ এর মধ্যবিন্দু, তাহলে ত্রিভুজ এ বি কিউ এর এপি মধ্যমা, তাহলে এখন এনএস লিখতে পারি। আবার কিউ পিসি এর মধ্যবিন্দু, তাহলে ত্রিভুজ এসিপি এর এ কিউ মধ্যমা, তাহলে এখন এনএস লিখতে পারি। তারপরে যোগ করে দিলে হয়ে যাবে। তারপরে যোগ করে দিলে একটু পক্ষান্তর করলে দেখবে হবে। প্লিজ তোমরা বাসায় চেষ্টা করবে, এটা পারবে, কেউ ভয় পেও না, করবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।